আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো। কখন? সহিহ বুখারী হাদিস নাম্বার 824, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 173। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করছে যে আকাশের যখন কোনো মেঘ থাকে না, পূর্ণিমার রাত চন্দ্র দেখতে কোনো সমস্যা হয়? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক বাক্যে বলছেন, না, কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল দ্বিতীয় প্রশ্ন করছে, দিনের বেলাতে আকাশে যখন কোনো মেঘ থাকে না, একদম ভরা দুপুরে সূর্য দেখতে কোনো সমস্যা হয়? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, না, কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল বলছেন, ঠিক ওইভাবেই একদিন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সচক্ষে দেখবে, তবে শর্ত যে তোমরা জান্নাতি হতে পারো। তার মানে বোঝা গেল এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে জান্নাতে যদি আপনি যেতে পারেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন আপনি অবশ্যই লাভ করবেন। আর জান্নাতের জন্য সবচেয়ে বড় নিয়ামতপূর্ণ বিষয় এবং পুরস্কার হচ্ছে এটাই যে আপনার সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে আপনি সচক্ষে দেখবেন, যাকে আপনি পৃথিবীতে না দেখে বিশ্বাস করে আসছিলেন। চিন্তা করেছেন? আমাদের বিশ্বাস তার মানে কয়টা হলো ভাই? আল্লাহ প্রসঙ্গে, দেখা, দর্শন প্রসঙ্গে। এক, কোন মানুষ তো দেখতে পাবে না, কোন নবী রাসূল তারাও দেখতে পায়নি। 3 নম্বর, কেউ যদি দাবি করে সে হচ্ছে মিথ্যুক। 4 নম্বর, অবশ্যই আমরা যদি জান্নাতে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো। ঠিক এই 4টে মাসালা, 4টে বিষয় হিন্দু ধর্মগ্রন্থও আছে। আমি আগে বলেছি যে কোনো মত পার্থক্য নিয়ে আলোচনা করছি বা কোনো ধর্মের, জি না, কোরআনে যেটা আছে টুক করে হিন্দু ধর্ম থেকে ওটা মিলে দিচ্ছে। শ্রীমদ্ ভাগবত গীতা একটা অধ্যায় আছে বিশ্বরূপ দর্শন, অধ্যায় নম্বর 11, মন্ত্র নম্বর 8। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, প্রভু আমি আপনাকে দেখতে চাই, আপনার দর্শন লাভ করতে চাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, অর্জুন তুমি কখনোই এই চক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব নয়। অর্জুন আবারও বারবার তিনি বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 48 যে না প্রভু আমি দেখতে চাই, আমাকে দেখা দিন। শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন আবারও যে তুমি কখনোই আমাকে চোখ দ্বারা দেখতে পাবে না, তুমি যদি আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও তবু সত্যিকার ঈশ্বরকে দেখা সম্ভব নয়। হিন্দুবাদের একটি ধর্মীয় গ্রন্থ আছে, নাম হচ্ছে উপনিষদ, নাম কেন উপনিষদ, অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 এবং 6। ঈশ্বরকে দর্শন প্রসঙ্গে মন্ত্রটি বলছে, তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনে দাংজদিদমুপাসিতে এন চক্ষত পশ্যতি এন চক্ষত শিপশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনে দাংজদিদমুপাসিতে। কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 5 স্পষ্ট বলছে, এন না মনস্যানা মানুতে এহুন মাহুরমাতান, যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে সত্যিকার ঈশ্বরকে কল্পনা করতে পারে নি। কেন? সত্যিকার ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, সূরা সূরা 8 নম্বর 11। আল্লাহ ঠিক এই কথাটি বলেছেন যে আল্লাহ সাদৃশ্য তার অনুরূপ কোনো কিছুই নেই, আপনি কিভাবে তাকে কল্পনা করবেন। কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 6 পরিষ্কার বলছে, এনা চক্ষত পশ্যতি এনা চক্ষত শিপশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনে দাংজদিদমুপাসিতে। যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে এই চোখ দ্বারা আমি দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে সত্যি ঈশ্বরকে দেখে নি। কেন? সত্যিকার ঈশ্বরকে দেখা সম্ভব নয়। তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধিনে দাংজদিদমুপাসিতে। তার মানে বোঝা গেল কোন হিন্দু ঠাকুর পুরোহিত যদি বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তিনিও মিথ্যুক। মৌলভী সাহেব মিথ্যুক, কোন ঠাকুর মশাই যদি দাবি করেন আমি ঈশ্বরকে দেখেছি, তিনিও মিথ্যুক। কেন? তাদের ধর্মীয় গ্রন্থে একই কথা বলছে যে ঈশ্বরকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। ভাই বলুন তো, ঈশ্বর খায়? আল্লাহ বলছেন পবিত্র সূরা আনাম 6 আয়াত 13 এবং 14, ওয়া হুয়া তামু ওয়া তাম। আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে তিনি আহার দান করেন, কিন্তু তার আহারের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 58, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হুয়াল রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি সমগ্র সৃষ্টি জগৎকে তিনি আহার দিয়ে থাকেন, খাদ্য দিয়ে থাকেন, তার আহারের প্রয়োজন হয় না, তিনি খাদ্য খান না। ভাই আল্লাহ সুবহানাহু ঘুমান? সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 255, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতা ওয়ালা নাওম। যিনি ঈশ্বর হবেন, আল্লাহ হবেন, তিনি কখনো না তার ঘুম আসবে, না তার নিদ্রা আসবে, না তিনি ক্লান্ত হবেন, না পরিশ্রান্ত হবেন। যিনি আল্লাহ হবেন, না তার খাওয়ার প্রয়োজন হয়, না তার রেস্টের প্রয়োজন হয়। একই কথা বলেছেন
হিন্দু ধর্মগ্রন্থ খট উপনিষদ অধ্যায় নম্বর 2 বল্লী নম্বর 2 মন্ত্র নম্বর 11, ইয়া এষু সুপ্তেষু জাগতিক কামং কামং পুরুষোত্তম নির্বিনাহা তাদেব শুক্রেষু তদ ব্রহ্মা। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো নিদ্রায় যাবেন না, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো আহার গ্রহণ করবেন না। কেন? তিনি সমগ্র মানুষকে আহার দান করে থাকেন, কিন্তু তার আহারের প্রয়োজন হয় না। আর ইনি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা, গোটা বিশ্বজগৎকে যিনি সৃষ্টি করেছেন। বা 4টে আপনাদের সামনে অসুল বা নীতিমালা রাখলাম, যিনি ঈশ্বর হবেন এই 4টে শর্ত পূরণ করতে হবে। এখন পৃথিবীতে যতজনকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করা হয় সবাইকে 4টে ফর্মুলা দিয়ে পরীক্ষা করে দেখুন তিনি কি ঈশ্বর। সকলকে দেখুন যে যে ঈশ্বর হিসেবে উপাসনা করছেন। প্রথম, যিনি ঈশ্বর হবেন তিনি জন্মগ্রহণ করবেন না। 2, যিনি ঈশ্বর হবেন তিনি মৃত্যুবরণ করবেন না। 3, যিনি ঈশ্বর হবেন তাকে এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। 4, যিনি ঈশ্বর হবেন তিনি না ঘুমাবেন না কোনো কিছু আহার করবেন। এবার চিন্তা করে দেখুন পৃথিবীতে যতজনকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করা হয়ে আসছে এবং মানুষ আগেও করেছে, সবাইকে 4টে ফর্মুলার মধ্যে ফেলে দিন ভাই, প্রকৃতপক্ষে সত্যিকার ঈশ্বরকে এবারই বেরিয়ে আসবে। ভাই কেউ পাস করতে পারবে? সম্ভব। যীশু খ্রিস্ট সম্ভব নয়। কয়েকটা আপনাকে উদাহরণ উপমা প্রেস করেছি। আমরা আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকি? হিন্দু ভাইদেরকে যদি বলি আমাদের আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, তারা ডাকবে? জি না। ঋগ্বেদ মন্ডল নম্বর 1 সূক্ত নম্বর 64 মন্ত্র নম্বর 46 এবং ঋগ্বেদ মন্ডল নম্বর 10 সূক্ত নম্বর 14 মন্ত্র নম্বর 5 স্পষ্টভাবে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ইকাম সাদ্বে প্রবাহুদা বাদান্তি, সত্য একটি, ঈশ্বর একজন। জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে। হিন্দু ধর্মগ্রন্থ কি বলছে? যে সত্য একটি, ঈশ্বর একজন, কিন্তু জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে। ভাই আল্লাহ কয়জন? আল্লাহর নাম কতগুলো? কমপক্ষে 99টি। কমপক্ষে 99টি পবিত্র সুন্নাহ দ্বারা প্রমাণিত। ঠিক এই কথাটি হিন্দু ধর্ম তো বলছে কি বলছে না? একই কথা বলছে। কিন্তু হিন্দু ভাইদেরকে যদি বলি ভাই আপনাদের ভগবানকে আমাদের আল্লাহ বলে ডাকুন, তা ডাকবে? ডাকবে না। কেন? তারা জানে না তাই। কেন? হিন্দু ধর্মগ্রন্থেও ঈশ্বরের একটি নাম আল্লাহ বলা হয়েছে। কোথায়? হিন্দু ভাইদের একটি আলাদা ধর্মীয় গ্রন্থ আছে যেটার নাম আল্লাহ উপনিষদ। প্রথম অধ্যায় মন্ত্র নম্বর 2 থেকে 6 পর্যন্ত একটি মন্ত্র স্পষ্ট বলছে আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমাম পুণ্যম ব্রহ্মম আল্লাহ আল্লাহ মোহাম্মদা ওরাকে বরসে আল্লাহ 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 জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমাম। যিনি আল্লাহ জ্যেষ্ঠম তিনি সবার চাইতে বড়, শ্রেষ্ঠম তিনি সর্বশ্রেষ্ঠ, পুণ্যাং তিনি ন্যায় বিচারকারী। বলুন তো ভাই আল্লাহর একটি নাম হিন্দু ধর্মতে আল্লাহ বলছে কি বলছেন না? আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমম পুণ্যম ব্রহ্মম আল্লাহ আল্লাহ মোহাম্মদা রাকে বরসে আল্লাহ আল্লাহ। আল্লাহ সুবহানাহু নিজের নাম পবিত্র গ্রন্থে নিজে দিয়েছেন। সূরা তাহা 20 আয়াত নম্বর 14, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি হচ্ছে আল্লাহ, সুতরাং তোমরা আমার ইবাদত করো। পবিত্র গ্রন্থে আল্লাহ স্বয়ং নিজের নাম আল্লাহ নিজে দিয়েছেন। ঠিক হিন্দু ধর্মগ্রন্থে আল্লাহ অর্থাৎ ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটি নাম আল্লাহ। তাই আমরা হিন্দু এবং মুসলিম ভাইয়েরা যদি ঈশ্বরকে আল্লাহ নামে ডাকি আমাদের মধ্যে কোনো আপত্তি থাকার কথা আছে? জি না। কেন? উভয় ধর্মগ্রন্থে ঈশ্বরের একটি নাম আছে আল্লাহ। একভাবে খ্রিস্টান ধর্মগ্রন্থে ঈশ্বরের একটি নাম আছে আল্লাহ। ওই যে আপনাকে প্রথমে শ্লোকটি বলেছি, গসপেল অফ লুক 27 অধ্যায় 46 অধ্যায় আর মার্কের 15 অধ্যায় 34 অনুচ্ছেদ, যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে তিনি কাঁদছেন কি বলে? এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। এর যে হিব্রু ভাষা এলা, এলা মূল অংশে এলা, এটা যখন তারা আরবিতে কোনো অনুবাদ করছে, বাইবেল আরবি বাইবেল লিখবেন, ঠিক ওখানে লেখা আছে আল্লাহ আল্লাহ লামা তাবাক্তানি। এলাকে আল্লাহ মানে এলোহিম, এটা হিব্রু ভাষাতে আল্লাহকে এলোহিম বলে। ঠিক এটা আরবি যখন ট্রান্সলেট করছে তখন আল্লাহ করেছে। যারা আপনারা আরবি বাইবেল ইন্টারনেটে সার্চ করবেন বাইবেল ইন অ্যারাবিক, দেখবেন প্রথম অধ্যায় পেয়ে যাবেন যে বুক অফ জেনেসিসের প্রথমে আছে আরবিতে আল্লাহ, একদম জল জল করবেন আর বুঝতে পারবেন এটা বাইবেল না কোরআন। আমাদের মুসলিম সমাজে এটা একটা সমস্যা। একজন ভাই প্রশ্ন করেছিল কিছুদিন আগে আপনার বাংলাদেশের নরসিংদীতে যে ভাই অনেক জুতোতে আরবি লেখা থাকে, ওই জুতো কি পরা যাবে? কি বলছেন? কঠিন হয়ে গেল নাকি প্রশ্ন?
ওনার প্রশ্ন হচ্ছে অনেক জুতোতে আরবি লেখা থেকে, জামাতে আরবি লেখা থেকে পড়া যাবে? মানে আমাদের উপমহাদেশের যারা আমরা অনারব, যারা আরবি বুঝি না, আরবি ভাষা যারা আমাদের মাতৃভাষা না, তারা আমরা মনে করি যে আরবি মানেই পবিত্র। যে ভাই আরবি ভাষা মানে কি পবিত্র? যে না, অবশ্যই অনেক ভাষার মধ্যে আরবি ভাষাকে শ্রেষ্ঠ বলা যেতে পারে, কিন্তু আরবি ভাষা মানে যে একদম খাঁটি, ওটাকে সম্মান করা উচিত, এমন কিছু ইসলামী আকীদার মধ্যে পড়ে? জি না। তো অনেক জায়গায় তিনি বলছেন যে আরবি যদি লেখা থেকে জুতোতে বা জামাতে পড়া যাবে কি যাবে না? ভাই বলুন তো, সৌদি আরবে নিউজ পেপার আরবিতে আছে না নেই? আছে। ভাই জুতোতে তাদের কোম্পানিতে লেখা থাকে কি থাকে না? জি। তার জন্য আমি বলি ভাই, এই কাগজটা তো কাগজ, তাই কি না ভাই? কাগজটার কোনো মূল্য আছে? কি এমন মূল্য? সাধারণ কাগজ। কিন্তু এখানে যে সূরা ইখলাস লিখে দিই, আছে না নেই? অবশ্যই আছে। তো আরবি বর্ণমালা কোনো মূল্য নেই। আরবি বর্ণমালাতে যখন কোরআনের আয়াত লেখা হচ্ছে, বিশ্বনবীর হাদিস লেখা হচ্ছে, সেটার মূল্য তখন আছে। বা বলুন তো, এক টুকরা এই যে কাঠটার দাম কি আছে? এই কাঠটা কত? 200, 500, 1000 টাকা দাম, খুব বেশি হলে। এর মর্যাদা কিছু আছে? কোনো মর্যাদা নেই। কিন্তু এই কাঠটা ভেঙে যখন কোরআন রাখার জন্য রেহেল তৈরি করে দিব, মূল্য আছে না নেই? জি। তাই খাসভাবে আরবি বর্ণমালা কোনো মূল্য নেই, যেহেতু কোরআনের আয়াত যখন লিখছি তখন এটার মূল্য আছে।